জি, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ৫১তম সাক্ষী তিনি কিন্তু ট্রাইব্যুনালে তার সাক্ষ্য প্রদান করছেন। গতকালকে তার আংশিক সাক্ষ্য হয়েছেন। তিনি এই তদন্ত সংস্থায় যে ডকুমেন্টগুলো জমা হয়েছে সেই ডকুমেন্টগুলো তার মাধ্যমে জমা হয়েছিল এবং কি কি আলামত সংগ্রহ করা হয়েছে, কি কি নমুনা সংগ্রহ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু ট্রাইব্যুনালে তার বক্তব্য স্থাপন করেছেন। এছাড়া গতকালকে আরও দুজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। একজন ছিলেন যে ফরেনসিক বিভাগের কর্মকর্তা সিআইডির, তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার সঙ্গে অন্তত ৩জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন আলাপ পরীক্ষা করেছেন তারা, এবং পরীক্ষা করে নিশ্চিত হয়ে গেছে মারণাস্ত্র ব্যবহার, আন্দোলনকারীদেরকে সরাসরি গুলি এবং তাদেরকে দমনের জন্য যে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা, সেই বক্তব্যটি শেখ হাসিনা তিনি নিজে দিয়েছেন, সেটি পরীক্ষা করে কালকে প্রমাণিত হয়েছে, সেই প্রমাণটি উপস্থাপন করা হয়েছে। এছাড়া আরেকজন সাক্ষী তিনি ডিএমপির কন্ট্রোল অপারেটর, সেখানে তিনি বলছেন যে গত বছরের ১৭ই জুলাই আন্দোলন দমনে হাবিবুর রহমান যে ওয়্যারলেস বার্তাটি প্রদান করেছিলেন সেই বিষয়ে তিনি সাক্ষ্য প্রদান করেছেন, এবং 2 মিনিট 50 সেকেন্ডের সেই ওয়্যারলেস বার্তাটি কিন্তু কালকে ট্রাইব্যুনালে শোনানো হয়, যেখানে হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে ডিএমপির অধীনস্থ কর্মকর্তা এবং পুলিশ অফিসারদেরকে নির্দেশ দিচ্ছেন যে যে কোনো মূল্যে এই আন্দোলনটি দমন করতে হবে, এবং হাঁটু গেড়ে আন্দোলনকারীদের কোমর থেকে নিচ পর্যন্ত তিনি বলছেন যে সেখানে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছেন, এবং যে কোনো মূল্যে এই আন্দোলন যাতে দমন করা হয় সেই নির্দেশনা তিনি একজন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দিচ্ছেন, সে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। আজকে দুপুরের পরে তদন্তকারী কর্মকর্তা তানভীর জোহা তিনি সাক্ষ্য দেবেন, এবং এই সাক্ষ্যটি কিন্তু ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। এ পর্যন্ত যতজন সাক্ষী দিয়েছেন, প্রায় ৫১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, প্রত্যেকেই শেখ হাসিনা সহ এই গণহত্যায় জড়িত প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, এবং মোটামুটি তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য এবং জেরা শেষ হয়ে গেলে এই মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে। এবং আরেকটি মামলা আজকে চলছে, সেটিতে আশুলিয়ার যে মামলাটি সেটি সাক্ষ্য গ্রহণ সেটি চলছে ট্রাইব্যুনাল 2-এ। নাফিসা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।